নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো। নেগেটিভিটির সঙ্গে কোনোভাবেই নিজেকে জড়িও না। আসতে হোক, কিন্তু শুরু তো হোক। তো তার সাথে এটাও বলবো যে খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং সার্বিকভাবে হচ্ছে, যতটা নিজের সাথে, নিজেদের পরিবেশ পরিস্থিতির সাথে, নিজেদের পার্টনারের সাথে মিলবে ততটুকু নেবে। দুটো করে প্রোগ্রাম দেওয়া হচ্ছে, আপডেট দিয়ে দেওয়া হয় তোমাদের গাইডেন্স হিসেবে, এগুলোকে নাও। বাদ বাকি তোমরা যেরকম যেরকম করতে পারো তার উপরে কাজ করো, যাতে সম্পর্কটা গভীর হয়, সম্পর্ক থেকে সমস্যাগুলো বেরোয়। এগুলোকে জেনে নিয়ে সেরকম সেরকম ভাবে কাজে লাগাও। তাহলে দেখবে একটু একটু করে হলেও তোমাদের সম্পর্ক কিছু না কিছু ভালো দিক খুলছে। তবে হ্যাঁ, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে। যদি বা পরিস্থিতি আমাদের সবসময় সেটা সাপোর্ট করে না, কিন্তু তার মধ্যেও থাকার চেষ্টাটা করতে হবে। তো চলো, এখান থেকে 7খানা কার্ড নেবো, দেখে নেবো যে আজকে তোমাদের মিউচুয়াল এনার্জি। ঠিক আছে, আজকে একটা গাইডেন্স কার্ড নেবো, আর এটা কোনো ব্লেসিং কার্ড হিসেবেই নেবো আজকে। কারণ আজকে যদি তুমি তোমার ডেটটা দেখো, তো দেখবে 25/7/25 তিনটে 7 আছে। ঠিক আছে, তো 777 এর খুব সুন্দর একটা মানে আছে, তোমরা ইচ্ছে হলে অ্যাঞ্জেল নাম্বার হিসেবে দেখতেও পারো। আর আজকে একটা গাইডেন্স হিসেবে তোমাদের সন্ধ্যেবেলা প্রোগ্রামে থাক, আমার সেটা মনে হলো, তো তাই জন্য এটা সন্ধ্যেবেলা দিকেই রাখলাম। আর একটা বলবো যে এখান থেকে আজকে 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমার আর তার মিউচুয়াল এনার্জি। তো প্লিজ পার্টনারের সঙ্গে যুক্ত হও খুব পজিটিভ ভাবে। অন্তত তার বা তোমার মধ্যে কোনো নেগেটিভিটি না থাকে, এখানে কোনো ব্লক না থাকে। তাহলে তার মনে কি চলছে, তোমার মনে কি চলছে, তোমাদের দুজনের চিন্তা ভাবনা কতটা মিল, সেটুকু দেখে নেবো আজকে। আজকে আমার প্রশ্ন এটাই থাকবে যে তোমাদের দুজনের চিন্তা ভাবনা কতটা মিল আছে। কারণ আজকে যে কার্ডগুলো নেবো, এখানে তোমার পার্টনার বলে নয়, তুমি বলে নয়, সেটা তোমার আর তার মনে দুজনের ফিলিংস যেটা হবে সেটা নেবো। ঠিক আছে, আজকে আমি বলেছিলাম যে এটা আমি আজকে ক্লিয়ার করবো, যে যেহেতু আজকে সকালের প্রোগ্রামে মায়ের কার্ডটা ফার্স্ট এসেছিল, আর তখন মনে হয়েছিল তোমাদের মিউচুয়াল ফিলিংস, তো আমার মনে হলো যে একটা মিউচুয়াল ফিলিংস এর উপর যদি করি, তাহলে সেখানে অনেকটা ক্লিয়ারিটি আসবে। তো চলো, কেউ একটা কমেন্ট করেছে, একটু ছোট করে বলে নি, যে গায়ে প্রজাপতি বসে, প্রজাপতিকে সঙ্গে তোমার খুব ভালো কমিউনিকেশন আছে, খুব ভালো। প্রজাপতি সবসময়তেই আমরা অ্যাঞ্জেলদের দূত বলি, প্রজাপতি আমাদের, সরি 1 মিনিট, প্রজাপতিকে আমরা অ্যাঞ্জেলের দূত বলি। প্রজাপতির সঙ্গে আমরা অনেক রকম অনেক কানেকশনে কথা বলি। যারা স্পিরিচুয়াল কোনো কাজের সঙ্গে যুক্ত, তারা অনেকে জানে যে প্রজাপতি আরো অনেক কিছু মানে আছে, অনেক তাদের বার্তাবহ বলা হয়, সবটাই ভালো বলা হয়। তো তোমার সঙ্গে যখন তাদের ভালো একটা কানেকশন আছে, তোমার আশেপাশে আসছে, মানে তোমার অরাটা যথেষ্ট পজিটিভ। অরাকে ওই জন্যই বলা হয় যে অরা যত পজিটিভ থাকবে, তত তুমি পজিটিভিটিকে আকর্ষিত করবে। তো ভালো, অরাকে এরকমই রেখো, যত ভালো অরা রাখবে তত ভালো জীবনে অনেক কিছু পাবে। চলো দেখে নিই যে তোমাদের মিউচুয়াল ফিলিংস কি। তো প্লিজ পার্টনারের সঙ্গে খুব পজিটিভ ভাবে যুক্ত হও। আজকে যে কার্ড গুলো নেবো, সেগুলো তোমার আর তার মনে দুজনের যে ফিলিংসটা চলছে, আমি সেটা নেবো। ঠিক আছে, আগে আমি তারটা নিয়ে নেবো 3টে, আবার এই দিকটা থেকেই তোমারটাও নেবো 3টে, তাহলে একটু বেশি স্পষ্ট হয়ে যাবে। দিকটা পাল্টাবো না ইচ্ছে করি, কারণ অনেক সময় হয়তো এরকমও হতে পারে যে তোমার আর তার একই আরো চিন্তা ভাবনা মিল আছে বলে একই কার্ড দুবার রিপিট হলো, তার জন্য দেখতে পাল্টাই। চলো দেখে নি। ফার্স্টেই যেটা দেখবো সেটা হচ্ছে যে তোমার পার্টনারের কি ফিলিংস আছে তোমার জন্য, তারপর তোমারটা দেখবো। ঠিক আছে, তোমাদের পার্টনার দেখো কি ভাবছে এখানে। তোমাদের সম্পর্কতে একটা স্পার্ক আছে, তুমি তার কাছে একটা আলোর মতন। এটা আমি তোমার পার্টনারের ভাবনা চিন্তাই বলছি। তারপর তোমারটা বলবো যে সে তোমাদের সম্পর্কটাকে কোথাও একটা এরকম দেখে যে কোথাটা ব্লেসিং টাইপের, একটা আলোর মতন। অন্ধকারে যেমন একটা আলো জ্বলে উঠলে হয়, তো ঠিক সেরকম তার জীবনে বিভিন্ন ওঠা পড়া অনেক কিছু সময় হয়তো তুমি এসছো একটা ছোট আলোর মতন, যেটা তার দৃষ্টি আকর্ষণ করেছে। এবং শুধু তাই নয়, তোমার ব্যক্তিত্ব বলো বা তোমার আচরণ বলো, তোমার কথাবার্তা বলো, তোমার সান্নিধ্য বলো, তোমার সঙ্গে সে যতটা সময় কাটিয়েছে, কোথাও সে মনে করেছে যে এই সময়টা যথেষ্ট ভালো কাটিয়েছে। এবং শুধু তাই নয়, এটা তার কাছে একটা অ্যাসেট হিসেবে আছে। আমি এখানে সময় কাটানো মানে কিন্তু টাইম পাস এনার্জি বলছি না, কারণ এই কার্ড টাইম পাস বলছে না, এই কার্ড বলছে ইনভেস্ট করেছে।
আমি বোঝানোর জন্য তোমাদের বলছি যে তোমরা যতটা সময় একে অপরের সাথে কাটিয়েছো তোমার পার্টনারের তরফ থেকে সেটা কিন্তু তার কাছে খুব দামি। এছাড়া তোমাদের হয়তো তোমার পার্টনারই ইচ্ছা আছে তোমায় কিছু সারপ্রাইজ দেওয়ার। তো এখানে দেখো, এখানে যদিও বা লেখা আছে সারপ্রাইজ ইচ আদার, হয়তো তোমারও মনে আছে, কিন্তু সেটা আমরা পরে দেখবো। এটা তোমার পার্টনার হচ্ছে যে তোমার পার্টনার এখানে তোমার কোথাও কিছু সারপ্রাইজ দিতে চায় এবং তুমি তার কাছে বেশ মূল্যবান। সে এটা ভাবে যে তুমি তার কাছে মূল্যবান, কেননা তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটার মধ্যে আলাদা কিছু একটা স্পার্ক আছে, যেটা সে অন্য কোনো সম্পর্কে ফিল করেনি। এখানে তোমার পার্টনার তোমায় খুব নেচার লাভার দেখে, তোমায় খুব নরম মনের মানুষ দেখে, তুমি খুব নারিশ করতে পারো যে কোনো কিছুতেই, ঠিক আছে। আর তোমাদের রিলেশনশিপটা হচ্ছে কোথাও একটা তোমার পার্টনার ভাবে কিছু ভাবে গড গিফট। হ্যাঁ, আর তোমার পার্টনার এটাও ভাবে যে তোমাদের রিলেশনশিপটা খুব শীঘ্রই ফ্লাওয়ারিশ করবে। তা কোথাও মনে হয় যে তোমাদের রিলেশনশিপটা খুব ভালো, একটা ফুলের মতো। আর ফুলকে কি করে, প্রকৃতি সবসময় সাহায্য করে ফুলতে। তো তোমার পার্টনারও কোথাও মনে করে যে তুমি যেমন প্রকৃতির সঙ্গে অ্যাটাচ, তোমাদের সম্পর্কটাও কোথাও না কোথাও একটা ডিভাইন কানেকশন, ডিভাইনের সঙ্গে অ্যাটাচ। আর তাই জন্যই মনে হয় যেটা নিশ্চয়ই ফুটবে, মানে ফ্লাওয়ারিশ করবে। উপযুক্ত পরিস্থিতি পেলেই তোমাদের পরিস্থিতিটা বা তোমাদের সম্পর্কটা যথেষ্ট একটা ভালো দিকে যাবে, সেটা তোমার পার্টনারে মনে হয়। তো তার জন্য সে তোমার এই রিলেশনশিপটাকে সে খুব যত্ন করে আগলে গুছিয়ে রাখতে পারে, চায়। আর কি তার অনুভূতি দেখি। তোমার খুব সুন্দর দেখে তোমার পার্টনার, মেল ফিমেল তুমি যেই হয় না কেন, তুমি তোমার মতন ধরে নিও, তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর, ঠিক আছে। মানে তোমার মধ্যে একটা আলাদা স্পার্ক আছে, তোমার অরা খুব ভালো। এখানে কারোর পার্টনার ভীষণ অ্যাঞ্জেলিক অরা দেখে তোমাদের, মানে তোমার ভাইব্রেশনটা সে খুব ভালো করে ফিল করতে পারে। তুমি যতক্ষণ তার কাছে থাকো তার যেন মনে হয় খুব সুন্দরভাবে একটা আহ চারিপাশের পরিস্থিতিটা খুব তার ভালো লাগে। যেহেতু নেগেটিভ এনার্জি তোমার মধ্যে নেই, তার সেটা ওই জন্য তাকে খুব পজিটিভিটি দেয়, তাকে খুব হোমলি ভাইবস দেয় একটা। তোমার উপস্থিতি মোট কথা তাকে খুশি করে, তোমার উপস্থিতি তাকে একটা মানসিক শান্তি দেয়, তোমার উপস্থিতি তাকে একটা হিল করে দেয়। তো এতগুলো যদি একটা মানুষের হয়ে যায়, তো তার মানে তোমার উপস্থিতির যেমন দাম আছে আর তোমার অরাটা ভাইব্রেশনটা খুব ভালো। তো এরকম কেউ আছে যার খুব অ্যাঞ্জেলিক অরা, যেমন এই কমেন্ট করলাম যে যার বলছে যে কন্টিনিউ প্রজাপতি বসে বা কিছু, তার মানে কি তার অরাটা খুব পরিষ্কার ভালো অরা। তো এরকম ধরনের প্রকৃতি তার সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে, যার অরা খুব স্বচ্ছ হয়। তো তোমার মধ্যে একটা চার্ম দেখে, ঠিক আছে, যেটা সে অন্য কোথাও তার ফিল হয় না। সবসময় যে লুকটা কি বড় করে দেখতে হয় তা নয়, অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ প্রথমে হয়তো লুকটা চোখে এলেও পরবর্তীকালে তার ব্যবহার, তার উপস্থিতি, তার ভাইব্রেশনটাই আমাদের মনে থাকে। তো ঠিক সেরকম তোমার পার্টনার তোমার খুব পজিটিভ দেখে। তো তোমার পার্টনার যদি বলি এক কথায় তোমায় নিয়ে তার কিরম ভাবনা চিন্তা, তো তুমি খুব তার চোখে ভালো, ভালো মানুষ, তোমার ভালো অরা, তুমি তোমার প্রেজেন্টটা তার কাছে দামি, তোমাদের সম্পর্কটা তার কাছে দামি, কোথাও একটা সব থেকে আলাদা। এবং তোমাকে সে গিফট হিসেবে দেখছে, গড গিফট বা নেচারের গিফট, যেটা সে অপেক্ষাতেও আছে যে সঠিক সময় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশও করবে। কোথাও তো একটা কিছু স্পার্ক আছে যে অন্য কোথাও সেটা পায় না। কোথাও একটা তোমার মধ্যে এমন বিশেষত্ব আছে যেটা তাকে যথেষ্ট মুগ্ধ করে। এবং শুধু তাই না, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, এখানে খুব ভালো, তোমার পার্টনার ফিল করে তোমার সঙ্গে তার কেমিস্ট্রিটা খুব ভালো। চলো দেখিনি তুমি কি ভাবছো তার জন্য। আচ্ছা, আমি এটা উল্টো হতে পারে, ঠিক আছে, তোমাদের পার্টনার বলে যেটা বলছি সেটা তোমাদের সাথে মিলতে পারে, আবার তোমার বলে যেটা বলছি তোমাদের পার্টনার সাথে মিলতেই পারে। সেটা নিয়ে কনফিউশন থাকার কোনো দরকার নেই। যে তিনটে কার্ড তোমাদের দিকে মিলবে সেই তিনটে কার্ড তোমরা তোমাদের সাথে মেলাতেই পারো। উল্টো দিকেটা তাহলে তোমাদের পার্টনারে হয়ে যাবে। দেখো, এই জন্য আমি একটা দিক ব্যবহার করছি, তোমার থেকেও স্পার্ক এসছে, তোমার পার্টনার থেকেও স্পার্ক এসছে, তোমারও এলো। তার মানে তোমরা দুজনেই এই সম্পর্কটাকে একটা এমন জায়গায় দেখো যে তুমি ঠিক যেরাম চোখে দেখছো সেও ঠিক সেরকম চোখেই দেখছে। তুমি ঠিক যেরাম আশা করছো সেও ঠিক সেরকম আশা করছে। তুমি ঠিক যেরাম ব্লেসিং হিসেবে ভাবছো সেও ভাবছে। তোমার কাছে যেমন এই সম্পর্কটা স্পার্ক আছে, তার কাছেও আছে। তার মানে তোমাদের এখানে যেহেতু মিউচুয়াল ফিলিংস দিচ্ছি, এখানে অনেকেই আছে সত্যিকারে যারা সত্যি খুব মন থেকে কানেক্টেড, হয়তো বা সেটা পার্সেন্টেজ কম হতেই পারে, তবে আমি আজকে পার্সেন্টেজ কম ধরছি না, অন্তত 50% ধরবো আছে যাদের কিন্তু
আচ্ছা, তোমরা একটা জিনিস একটু অবজার্ভ করবে, তোমাদের জেস্টারের প্যাটার্নটাও এক হবে, ঠিক আছে? এখানে অনেকেরই জেস্টারের প্যাটার্নটা এক হবে, মানে তোমার এবং তোমার পার্টনারের সঙ্গে জেস্টারের প্যাটার্নটা এক হবে, এবং তোমাদের যে কমিউনিকেশন স্কিল তোমাদের কিছুটা এক হবে, এবং তোমাদের যে কমিউনিকেশন করার পদ্ধতি সেটাও তোমার পার্টনারের সঙ্গে কিছুটা এক হবে। তো এখানে তুমিও ভাবছো তোমার পার্টনারকে নিয়ে যে তোমাদের সম্পর্কটা কোথাও একটা গড গিফটেড, কোথাও একটা আলাদা স্পার্ক আছে, একটা তো কিছু আছে, ঠিক আছে? সেরকম তুমিও ভাবছো। আর কি ভাবছো দেখি তুমি। কি হচ্ছে কি এটা? একই কার্ড এসছে, তুমি তোমার পার্টনারকে খুব সুন্দর দেখো। মানে এটা আমারও মানে কেমন লাগছে দেখো, তোমাদের সামনে আমি সাফেল করছি, মানে এত সুন্দর এনার্জিরা কথা বলে যে তুমি যদি কোনো সত্যি কোনো সময় যদি তোমরা এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারো, তো বুঝতে পারবে যে তাদের ভাইব্রেশনটা কত ভালো। থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তো এখানে দেখো, তুমি ঠিক যেরাম ভাবছো তোমার পার্টনারও ঠিক সেরাম ভাবছে, ঠিক আছে? তোমার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, তুমি যেমন তুমিও ভাবছো, তোমার পার্টনারের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। তার ব্যবহার, তার আচার আচরণ, তার ড্রেস আপ, এগুলো সব তোমার খুব ভাল লাগে, ঠিক আছে? যেমন ও তার ভাল লাগে, তোমারও ভাল লাগে। তো এখানে তোমরা একটা আলাদা একরকম ভাবে ভাবনা চিন্তা করছো, এখানে আলাদা কিছু নেই। তোমারও এখানে তুমি যেমন তোমার পার্টনারের অ্যাঞ্জেলি করা দেখছো, ঠিক তোমার পার্টনারও দেখছে। তো তুমিও তোমার পার্টনারের অরাটা, ভাইব্রেশনটা খুব ভালো ফিল করতে পারো। কোথাও তুমি একটা হোমলি ভাইব পাও, কোথাও তোমরা একটা একে অপরের কাছে খুব সেফ ফিল করো যে এই মানুষটা আমার কখনো ক্ষতি করবে না, এই মানুষটা কখনো আমার খারাপ চাইবে না, এই মানুষটা কোনো সময় আমাকে এমন কোনো অদ্ভুত আচরণ করবে না, বা এমন কোনো পরিস্থিতিতে ফেলে দেবে না যেটা আমার কোনো ক্ষতি হবে বা কিছু। এখানে না তোমরা অ্যাকচুয়ালি একে অপরকে খুব কাছের ভাবো। কেউ তো আছো এখানে যে খুব ভালো সোল কানেকশন আছে, আমি জানি না কারা আছো, যারা আছো প্লিজ সেগুলোকে সুন্দর করে গুছিয়ে বাউন্ডারি দিয়ে রাখবে। এখানে কেন ভালো সম্পর্কে না বড্ড নজর লেগে যায়, এটা কিন্তু খুব সত্যিকার কথা। শুধু সম্পর্ক বলে বলছি না, যে কোনো যশ নাম খ্যাতি প্রতিপত্তি সৌন্দর্য সবেতেই। তো সেক্ষেত্রে বলবো সম্পর্কতেও, যেখানে এখন অনেক সম্পর্ক মানে টিকে থাকে না, সেখানে একটা কোনো ভালো সম্পর্ক না সবসময় লোকের দৃষ্টি আকর্ষণ করে। আর সবাই যে ভালোভাবে নেয় কখনো না, বেশিরভাগ মানুষ ভালো বললেও ভালোভাবে নেয় না। তো তাদের যে মনে হিংসে রাগ, সেটা একদম পরিপূর্ণভাবে ইনজেকশন দেওয়ার মতন আর কি ইনজেক্ট করে দেয় সম্পর্কের ভেতরে, আর সেই সম্পর্ক তখন আস্তে আস্তে বিষিয়ে নষ্ট হয়ে যায়। তো তার জন্যই বলছি যে তোমাদের সম্পর্কটাকে বাউন্ডারি দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে রাখবে, যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কে না আসতে পারে, কারণ তোমার আর তোমার সব পার্টনারের চিন্তা ভাবনা অনেকটা এক। চলো দেখিনি আর কি ভাবছো তুমি। এখানে কেউ হয়তো কারো এক্স এর জন্য দেখছো, এই একটা কার্ডই আলাদা এসছে, কিন্তু এখানে দেখো সব থেকে হচ্ছে এখানে কেউ হিল হচ্ছে আগের থেকে, আর সেই হিলিংটা তোমরা একে অপরকে করছো। এখানে এরম কেউ আছো, নয় তুমি আর নয় তোমার পার্টনার, যারা অলরেডি একবার বড় একটা হার্ট ব্রেকের মধ্যে দিয়ে গেছে। তারা কোথাও থেকে খুব বিশ্বস্ত কারোর কাছ থেকে ঠকেছে, বা এটা তোমাদের সাথে বলছি না, ঠিক আছে? এটা তার একটা আহ পাস্ট কানেকশন, যেটা তার অতীত। কিন্তু সেখানে কিন্তু সে অনেকটা অনেকটা ধাক্কা খাওয়ার পর একটা মানুষ একদম টুকরো বিটুকরো হয়েছে। তারপর সেটা ভালো করে জোরেও নি, তার মানে কি তার ভেতরে প্রচুর ক্ষত আছে। কিন্তু তুমি যখন থেকে তার জীবনে এসছো, সে আস্তে আস্তে কি হয়েছে না, চেষ্টা করেছে, নিজেকেও ঠিক করার চেষ্টা করেছে, তুমি তাকে হিল করেছো। তো কিছু না হবে, তোমাদের যেহেতু আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো, তোমরা একে অপরের জীবনে এসছো এবং তোমরা একে অপরের সঙ্গে একটা মিল আছে, হয়তো হতে পারে তোমাদেরও কোনো সোল কানেকশন আছে, তোমাদের এসেইছো ডিভাইন কানেকশন, কারণ কানেকশন তো সেটাই বলছে যে তোমরা কোনো সোলমেটের সঙ্গে ডিল করছো, বা কোনো টুইন্সের সঙ্গে ডিল করছো, কোনো পাস্ট লাইফ রিলেশনে আছো, তার জন্য তোমরা একে অপরকে হিল করে দিয়েছো। তো এক্স এর থেকে যে সেটা কষ্টটা পেয়েছে, তুমি তাকে অনেকটা হিল করেছো। এবং তুমি যখন সম্পর্কে এসছো, তখন তোমরা কোথাও একটা বুঝতে পেরেছো, না তুমি না তো সে, আমি তোমার দিয়ে বলছি, এটা এটা তার ক্ষেত্রেও মিলতে পারে। কিন্তু কেউ তো তোমরা আছো যে খুব কোনো পাস্ট কোনো কানেকশন থেকে ভীষণভাবে তোমরা আশাহত হয়েছো, টুকরো বিটুকরো হয়েছো, ক্ষত বিক্ষত হয়েছো, রক্তাক্ত হয়েছো। সেখান থেকে আবার তোমরা এই সম্পর্ক দিয়ে অনেকটা হিল হয়েছো, অনেক কিছু জেনেছো বুঝেছো। সেই সম্পর্ক থেকে তোমাদের বেরিয়ে আসতে এই সম্পর্কটা তোমাদের একটা সাহায্য করেছে। তো তার জন্য তোমরা একে অপরের প্রতি যেমন একটা ভালোবাসাও তোমাদের এসছে, তোমাদের একটা শ্রদ্ধাও এসছে, তোমাদের একটা কৃতজ্ঞতাও এসছে।
সবটুকু ভালোবাসা থেকে এসছে, কারণ তোমাদের সম্পর্কের মূলটা কিন্তু ভালোবাসা। কারণ দেখো, তিনটে কার্ডের মধ্যে দুটো মিল হওয়া কোনো স্বাভাবিক ব্যাপার না। তোমাদের সামনেই সাফেল করলাম, তোমাদের সামনেই বের করলাম, এটাই বলে এনার্জি। এনার্জির সঙ্গে যদি সঠিকভাবে কানেক্ট করা যায় তো এনার্জি মানুষের মতন কথা বলতে শুরু করে। আর যেটা মেইন কারণ সেটাও বেরোলো, যে কেউ কারোর এক্সের থেকে হয়তো ভীষণভাবে আঘাত পাওয়াতে কিছু পরিবর্তন হয়েছিল, যে পরিবর্তনগুলো তোমার আসাতে আবার ঠিক হয়েছে। তো চলো দেখে নিই তোমাদের ব্লেসিং হিসেবে আজকে স্পেশাল দিনে কি আছে। ব্লেসিং হিসেবে আজকে স্পেশাল দিনে কি আছে। এত সুন্দর তোমাদের কার্ডের মিল, মানে তোমাদের অনেক মনের মিল আছে। এখানে অনেকেই দেখছো যারা পার্টনারের সঙ্গে সত্যি খুব মনের মিল তোমরা ফিল করো। চলো দেখে নি মা কি বলছে। মা বলছে যদি কোনো শত্রু থেকেও থাকে, এখানে অনেকের হয়তো হতে পারে, সবার ক্ষেত্রে বলবো না, কিছু গুপ্ত শত্রু তোমাদের মধ্যে কোনো রকম কোনো অসুবিধে করতে পারে, কিছু না কিছু ভাবে থার্ড পার্টি আসতে পারে, স্পেল ওয়ার্ক হতে পারে কোনো রকম, মানে যেগুলো খারাপের দিকে বলছি। যদি কিছু হয়েও থাকে তো তোমরা তোমাদের নিজেদের কমিউনিকেশনটা ঠিক করো, কানেকশনটা ঠিক করো। এই যে বললাম যে কোনো নজর লেগে যেতে পারে, কার্ডটা আলোচনা করতে করতেই বললাম। তো মায়ের বক্তব্য হচ্ছে মা তোমাদের সাথে আছে, তোমাদের সম্পর্ককে বাউন্ডারি দাও, যাতে কোনোভাবেই কেউ থার্ড পার্টি রোল প্লে না করতে পারে। তার জন্য তোমাদের কি বাউন্ডারিটা শক্তভাবে দিতে হবে। আর সেখানে সব থেকে দরকার হচ্ছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। কে কি বললো এসব নিয়ে মাথা ঘামিও না। তোমরা একে অপরটা কতটা বুঝতে পারছো, একে অপরকে ঠিক কতটা বুঝতে পারছো, সেটার ওপর বেশি জোর দাও, দেখবে সম্পর্ক অনেক স্ট্রং হবে। তো এটাই বলবো যে প্লিজ মায়ের তো যা ব্লেসিং তোমরা নিশ্চয়ই নেবে। আর যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, যেহেতু লাস্টে একটা এক্স এর কানেকশন এসছে, কানেকশন তো ঠিক নয়, বলতে পারো ইরলাই, তো সেখান থেকে বাঁচার জন্য একটু চেষ্টা, মানে তোমরা বাউন্ডারি দাও, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেলফ ফিলিং করো। তোমরা একে অপরকে পারবে হিল করতে, কারণ তোমাদের এখানে এনার্জি অনেক মিল আছে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।